কিরে কালো টুম্পা, আজ তো মাসের 3 তারিখ, অন্নপূর্ণা টাকাটা ঢুকেছে সবার অ্যাকাউন্টে? এটা তোকে কেন বললাম? আমি তো ভাবছি সরকারকে বলবো না, তুই সরকার। তুই যেভাবে চারিদিকে জেহাদির বাচ্চা বলে মুসলিমদেরকে নাচছিস আর সমস্ত সব দিকে খোঁজ রাখছিস, এটা তোর দায়িত্ব। এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, তোর দায়িত্ব আছে। একটু দেখ, মা বোনরা খুব অসহায় হয়ে পড়ে আছে। তুই তো এত ন্যায় বিচার করিস, একটু ভালো করে দেখ না। অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত আসেনি, কি এ মাসে কি টাকা ঢুকবে না? তাহলে কি আমরা টাকা পাবো না? একটু ভালো করে দেখ রে বোন, ঠিক আছে? এরকম রাজনীতি তো করছিস, একটু টাকা কোনো দেখ ঢুকেছে কিনা। আমি কি শুনলাম? তোমরা কি শুনেছো অন্নপূর্ণা নাকি বন্ধ হয়ে যাচ্ছে? শুভেন্দু বাবু মনে বড় কষ্ট দিলেন তো। একবার তো দিতে পারতেন অন্নপূর্ণাটা, তাও তো বুঝতাম যে এই বিজেপি সরকারের কাছ থেকে একবার হলেও অন্নপূর্ণাটা পেয়েছি। এত ডিবিডি লিঙ্ক, এত ফর্ম ফিল আপ, এত অফলাইন অনলাইন, এত কি করার পর তারপর কি হলো? অন্নপূর্ণা বাড়িতে এলোই না, তার আগেই চলে গেল। টাকা নাকি শেষ হয়ে গেছে আপনাদের। এটা কি সত্যি কথা? আমি একটা ভিডিও দেখলাম, তাই এই ভিডিওটা আমি করছি। এটা কি আদৌ সত্যি নাকি ফেক ভিডিও তাও আমি জানি না। অন্নপূর্ণা সত্যি বন্ধ হয়ে গেল? তাহলে তো আমরা তো অর্ধেক মানুষ পেলামই না অন্নপূর্ণার ভান্ডারের। মনটা দেখার পর, ভিডিও দেখা সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল যে আমরা তো আশায় ছিলাম এই মাসে না হোক সামনের মাসে হয়তো চালু হবে। তার আসার আগে অন্নপূর্ণা চলে গেল, অর্ধেক বাড়িতে অন্নপূর্ণাই ঢুকলো না। আর কি করা যাবে, মনটা খারাপ হয়ে গেল। আর কি বলবো, আর কিছু বলার নেই। অন্নপূর্ণা মানে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়েই আমাদের রাজ্যে এলো, আর অন্নপূর্ণা না দিয়ে আবার চলে গেল। আজকে বিডিও অফিসে একটু খোঁজ নিয়েছিলাম টাকা কবে ছাড়া হবে সেই ব্যাপার নিয়ে। তো ওনাদের কাছ থেকে যেটা খবর পেলাম যে অ্যাপ্রুভ ওনারা সবাইকেই বলতে গেলে করে দিয়েছেন, যাদের যাদের আর কি আন্ডার ইনকোয়ারি ছিল। কিন্তু টাকা কবে ছাড়া হবে সে ব্যাপারে নাকি ওনাদের কাছেও কোনো খবর নেই। ওনারাও ঠিক বলতে পারলেন না যে টাকা কবে থেকে ছাড়া হবে। বা হয়তো এটাও হতে পারে যে অফিসিয়াল কোনো কথা হয়তো সেভাবে আমাদের সাথে বললেন না, কিন্তু যেটা বললেন সেটা হচ্ছে টাকা কবে ছাড়া হবে সেটা এখনো আমরাও জানি না। তো তাহলে এই সামনের সপ্তাহটাতেও হয়তো আশা না করাই ভালো যে টাকা সামনের সপ্তাহতেও ঢুকবে বলে। আমাদের আগের সরকার ঠিক টাইমে টাইমে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকাইতো, ঠিক টাইমে টাইমে। আমরা কোনদিন এত টেনশন করি নাই, মাস যাইতো আর ঢুকা যেত। আর এখন টেনশনে ঘুম আসে না, টেনশনে একটু ঘুম আসে না। মনে ঢুকবো না কে মাসে, কি ঢুকবো না, একটা টেনশন থাকে মনে। হ্যাঁ, সে কোনোদিন 12 পাতা ফর্ম 13 পাতা ফর্ম জন্য বলে নাই। একটা ফর্মের কথা বলছে, আমরা একটা ফর্ম জমা দিয়েছি, তারপরে মাস থেকে প্রত্যেকটা লোকের টাকা ঢুকছে। দুঃখের বিষয় বেটা সালোর অ্যাকাউন্টেও ঢুকে গেছে কিছু কিছু। হ্যাঁ, আমরা কোনোদিন এত টেনশনও করি নাই। অবশ্যই কথাটা বললে পারে আবার কিছু কিছু মানুষ বলবো কমেন্টে তুমি চটি চাটা। আমি কোনো চটি চাটা না, আমি যেটা সত্যি সেটা বলতেছি। তাহলে এখনকার সরকার কেন দেবো না মাসে মাসে টাকা? কেন আমাদের টেনশন নেবো? হ্যাঁ, সে একটা মেয়ে ভালো মানুষ হয়ে মনে কন আগে না অনেক কটা ভাতায় চালাইছে, অনেক কটা। তাহলে এখনকার সরকার কেন দেবে না? হ্যাঁ, এখনকার সরকারও দেওয়া লাগবে। মমতা দিদি খারাপ ছিল না, খারাপ ছিল এই মমতার ভাইপো। ওই শালা ভাইপোটা মমতা দিদির নামটা ডুবাইলো। আর মমতা দিদিতে আর্জি করে বিচারটা যদি ঠিক করতো তাহলে আজকে মমতা দিদি যাইতো না, মমতা দিদি আজকে বাংলায় থাকতো। ওই মমতা দিদির ভাইপো যে কিছু কিছু চেলা আছে চুরি করে করে তাকে পেট গুলো মোটা করছে, তাকে যেন আজকে মমতা দিদির নাম ওরা ডুবলো। আজকে মমতা দিদির নাম ডুবলো, নাহলে মমতা দিদি ভালো ছিল। ও কষ্টটা বুঝতো, গরিবের গরিবের কষ্টটা বুঝতো, গরিবের জ্বালাটা বুঝতো, প্রত্যেকটা মা বোনের কষ্ট বুঝতো। আর এখনকার সরকার এটা দেবো ওটা দেবো, দরবেলায় কিছুই নাই, নবডঙ্গা দেয় দেয় না তা না। হয়তো আমার ঢুকছে এর ঢুকে নাই, এর ঢুকছে তো ওর ঢুকে নাই, ওর ঢুকছে তো এর ঢুকে নাই। 3 মাস ধরে এই নকশা। আর মমতা দিদির বেলায় কিন্তু তা না, সবাই একসাথে পাইছে। তা আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যদি দিতেই হয় টাকা যদি দেনই সবাইকে একসাথে দেন, আর যদি না দেন তো দেন না, না করে দেন যে আমরা দেবো না, আমরা পারছি না দিতে, আমরা দেবো না, ব্যাস। আমরা তাও কিচ্ছু বলবো না। কিন্তু ওর ঢুকে আমার ঢুকে না, আমার ঢুকে তো এর ঢুকে না, এতে মানুষের আরো মন খারাপ হয়ে যায়, মনটা ভাঙ্গা যায় আরো। তার জন্য বলছি দিলে সবাইকে দেন, না দিলে কাউকে দিয়েন না। কিন্তু মমতা দিদি এরকম ছিল না, মমতা দিদি সবাইকে একভাবে দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় ওই যে মমতা দিদির ভাইপো আর এই চেলাগুনা আছে, তারা মমতা দিদির নামটা ডুবাইলো, নাহলে মমতা দিদি এখনো থাকতো। মমতা দিদিকে এখন সবাই ভালোবাসে। আমি কিন্তু কারো পুরো পার্টি নিয়ে কথা বলতে চাই না, যেটা সত্যি আমি সেটা বলতেছি।
কোনো পার্টি খাটি তো থাকিও না, কাউকে আমি কোনো পার্টি নামে কোনো কথাও বলি না। ভোট দেওয়ার দরকার আমি ভোট দিয়ে আসি। তবে হ্যাঁ, এবার পাল্টানো দরকার ছিল, ওই মমতা দিদি চালানোর জন্য পাল্টানো দরকার ছিল, আমরা পাল্টাইছি। আমি কোনো পার্টিগত কোনো কাউকে কোনো কোনো কথা নিয়ে বলতেছে না, আমি কোনো পার্টি ফার্টিতেও থাকি না। আমার মনে যেটা আসে আর আমি চোখে যেটা দেখি আমি সেটা বলি, আমি সত্যি কথাটাই বলি। পশ্চিমবঙ্গে এখন স্বর্ণযুগ চলছে। সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছেন। গ্যাসের দাম 450 টাকা, 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল সবাই ফ্রি পাচ্ছেন। সবার ঘরে ঘরে আয়ুষ্মান কার্ড। তবুও যদি কারণ না পোষায়, মশাই বাংলাদেশ চলে যান। ভোটের আগে কে যেন বলেছিল, দিদি থাকলে 1500, না থাকলে 3000। নিন, এবার শান্তি হলো তো? আরে বাবা, দিদি থাকলে সমস্ত মহিলারা হাসে, আর না থাকলে পুরো প্রকল্পটাই হাসে। আমি শুধু চিন্তা করি আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদের কি উর্বর মস্তিষ্ক, কি উর্বর ব্রেন। তারা বার্ষিক পরিবারের ইনকাম হতে হবে 1 লক্ষ টাকা বা তার নিচে অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে। কিন্তু বিশ্বাস করুন, এরকম পরিবার পেয়েছে না, দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এদের ইনকাম কি করে 8330 টাকা হয়। বাড়ি গাড়ি জমি জমা দোকান সব আছে, অথচ অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে। তার মানে তার মাসিক ইনকাম হচ্ছে 8330 টাকা। সে তাহলে এই অল্প টাকা ইনকাম করে কি করে এত সম্পত্তি করতে পারে? মানে এক আশ্চর্যের বিষয়। বেশ কয়েক মাস আগে এক দাবাং নেতা বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা নিয়ে পান খায়, ওই 1500 টাকা নিয়ে বিউটি পার্লারে যায়, ওইসব দেয়া ফেয়া হবে না। তো অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারের যে 1500 টাকা, ওইটা নিয়ে কেউ বিউটি পার্লারে যেত না, কারণ বিউটি পার্লারে গেলে ওই 1500 টাকায় কোলাবে না। লক্ষ্মী ভান্ডার নিয়ে অ্যাকচুয়ালি কি হতো, সিংহভাগ মহিলারা ওই লক্ষ্মী ভান্ডারটা দিয়ে তাদের ইএমআইতে হয়তো একটা ঘরের কোনো জিনিস নিয়ে আসলো, কিংবা তাদের ছেলে মেয়েদের কেউ হয়তো টিউশনি ফিস দিল, কিংবা কেউ ছেলে মেয়েদেরই কোনো শখের জিনিস কিনে দিল, কেউ কেউ আবার ওষুধপত্র খেত। একটা ভিডিওতে দেখছিলাম যে ব্রেস্ট ক্যান্সারের রুগী ওই 1500 টাকা দিয়ে ওষুধ কিনে খেতেন। এছাড়া দেখবেন সোনার দোকানে কিস্তিতে টাকা জমালে বছরের শেষে একটা সোনার জিনিস দেয়া হয়। তো অনেক মহিলা সেই কিস্তি হিসাবে কোনো সোনার দোকান থেকে একটা জিনিস কেনার জন্য সেই টাকাটা সেই সোনার দোকানে দিতেন। তো এইরকম বিবিধ প্রয়োজনে, মোদ্দা কথা হচ্ছে বিবিধ প্রয়োজনে এই টাকাটা মহিলারা খরচ করতেন। সুতরাং পান খাওয়া বা ওই বিউটি পার্লারে যাওয়া এটা হচ্ছে কুযুক্তি, ঠিক যেরকম গরুর দুধ থেকে সোনা বেরোয়। বাকি কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। অন্নপূর্ণা অনুদান 3000 সত্যি বড় পাওয়া। একটি গরিব পরিবারের পরিচালনা করা যায় ওই 3000 টাকার মধ্যে। 3000 টাকা মানে প্রতিদিন 100 টাকা, একটি গরিব ফ্যামিলির জন্য যথেষ্ট বেশি। এইবার যারা জুলাইয়ের 1 তারিখে টাকাটা পেয়ে গেছেন, যখন যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে, তখন স্ট্যাটাস চেক করলে দেখা যেত আন্ডার ইনকোয়ারি। এইটাও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ পোর্টালটাই সরিয়ে দিয়েছেন। এবার কথা হচ্ছে যে যখন আমরা 12 পাতার ফর্মটা ফিল আপ করেছিলাম, তখন কিন্তু সত্য আর মিথ্যা এই দুটো ভাগ ছিল। সেই সময় কিন্তু প্রচার হয়েছিল যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে থাকে তাহলে বড় শাস্তি হতে পারে। তাই কেউ ভয় পেয়ে গেছিল, তাই তারা সঠিক তথ্যগুলো দিয়েছিল। আর কেউ কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু সঠিক তথ্যগুলো তুলে ধরেনি। কারণ আমাদের সরকার যেমন চালাকি করছিল, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেই চালাকিটাই ছিল, অনেকের মধ্যে, সবার মধ্যে নয়। এইবার সেখানে ছিল 3 কামরার ঘর, যদি কারো থাকে সেটা লিখবেন। অনেকের থাকা সত্ত্বেও সে লিখেছে নেই, সে কিন্তু টাকাটা পেয়ে গেছে। এবং আরেকজন লিখেছে হ্যাঁ আছে, সে কিন্তু টাকাটা পায়নি। আপনারা খেয়াল করে দেখবেন। আবার জিজ্ঞেস করা হয়েছিল জমি আছে কিনা, যে সত্য সে লিখেছে হ্যাঁ আছে, যে মিথ্যার প্রশ্রয় নিয়েছে সে থাকা সত্ত্বেও লিখেছে নেই। যার সন্তান প্রাইভেট স্কুলে পড়ছে সে যদি সত্য লিখেছে হ্যাঁ, কিন্তু মিথ্যাও অনেকে লিখেছে যে না আমার সন্তান সরকারি স্কুলেই পড়ে। এবার সত্য মিথ্যার বিচারটা এখানে কিন্তু হয়নি। যারা যেভাবে ফর্মটা ফিল আপ করেছে তাদের সেইভাবেই টাকাটা দেওয়া হয়েছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, জুলাইতে যারা টাকাটা পেয়েছে তাদের হয়েছে তদন্ত, কিন্তু আমি চাই আরো ভালোভাবে তদন্ত হোক। এবারের তদন্তও কিন্তু সঠিক উঠে আসেনি, সেটা আপনারা প্রমাণ পাবেন কিছুদিন পরে। এবার কথা হচ্ছে যে সরকার তো জানতেন যে আমাদের গভর্নমেন্ট যে টাকা বাজেট আছে আর যে পরিমাণ মহিলা আছে ওই বাজেটের টাকায় এই সব মহিলা কভার হবে না।
তাহলে কেন মানুষকে এত হয়রানি করা হলো? কেন হলো? আর যে 3টি রুমের ঘর, এটা যে গভর্নমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছিলেন, তাতে কিন্তু 2টো ঘর ভালোভাবে হয়ে যায়। আমি সত্য কিনা মিথ্যা বলেছি আপনারা বলবেন। 2টো ঘর তাতে ভালোভাবে হয়ে যায়, কিন্তু মানুষের অতি সামান্য অর্জিত পয়সা জমিয়ে আর একটা কিংবা 2টো ঘর বাড়িয়েছে, কিংবা কেউ লোন নিয়ে একটা বা 2টো ঘর বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ 2টো ঘরে প্রতিটা পরিবারে চলা সম্ভব না। কোনো ঘরে লোক বেশি আছে, তাই 2টো ঘরে চলবে না। তারা হয় লোন তুলে, না হয় দিনা হয়ে, না হয় অর্জিত পয়সা কিঞ্চিত পরিমাণ গুছিয়ে তারা আর 2টো একটা রুম বাড়িয়েছে। তারা সেই সত্য কথাটা লিখেছে, হ্যাঁ আছে, তখনই তাদের কেটে দেওয়া হয়েছে। কেন? কারণ সেখানে তদন্ত করার বিশেষ দরকার যে সেই ফ্যামিলিতে আয় আছে কেমন, কি থেকে আয় করছে, কজন আয় করছে, তাদের আয়ের পরিমাণটা দেখুন, যাচাই করুন, তদন্ত করুন, তবেই তো সিদ্ধান্তটা নেবেন আপনারা যোগ্যকে আর অযোগ্যকে। যোগ্য যদি বাছাই করতে হয়, এই যে আশাকর্মীরা যে বাছাইটা করে পাঠিয়ে দিয়েছে নামগুলো, এটা কিন্তু সঠিক তদন্ত হয়নি। সঠিক তদন্ত হতে হলে উপর থেকে কাউকে পাঠাতে হবে, সাধারণ জনগণের মধ্য থেকে আমার মতো মহিলাদের সঙ্গে নেবেন। আমি আমাকেই নিতে হবে বলছি না, যে মহিলারা গ্রাম সম্বন্ধে একটু জানে, কে কেমন সে কিছুটা জানে, তাকে সঙ্গে নিয়ে, তার মতো 2-4 জন সঙ্গে নিয়ে তদন্ত হোক, দেখবেন সঠিকটা আমরা তুলে ধরতে পারবো। কারণ আমরা স্থানীয় বাসিন্দা, আমরা জানবো কোথায় কি আছে। একজন নয় 3-4 জন ঘুরবো, কে মিথ্যা কে সত্য সেটা কেউ লুকাতে পারবে না, সত্যটাই উঠে আসবে। আর বলছি যে যদি অন্নপূর্ণা যোজনা 3000 করে সবার হবে না, তা আমাদের বর্তমান সরকার জানেন। তা সত্ত্বেও সব তথ্য সব ফ্যামিলির থেকে নিয়ে পরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরে বেইমানি করেছেন। সবাইকে দেবেন না, কিন্তু সেটাও মেনে নিয়েছি। সঠিক যারা তারা পাবে। আর একান্ত যদি এটা বের করতে না পারেন, তাহলে দরকার নেই, কাউকে দেওয়ার দরকার নেই। আপনাদের বাজেটে যদি টাকা কম থাকে, তাহলে আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং যারা সত্যি বিকলাঙ্গ, যাদের কর্মশক্তি নেই, তাদের জন্য দেওয়া হোক। কারণ বৃদ্ধ ভাতা, বৃদ্ধ বয়সে সন্তানেরা কিন্তু ভালো চোখে দেখে না। তাদের পেটে 2টো অন্ন এবং তাদের ওষুধের খরচ, এটা তারা সঠিকভাবে চালাতে পারবে, তাদের বাড়িয়ে দেন টাকা। একজন বিধবা মহিলা, তার করুণ কষ্ট আপনাদের বোঝা দরকার। তারা কিন্তু সকাল হলেই ছুটছে কোন ঘরে কাজ পাওয়া যায়। ঘরের কাজ তো আর মানে সুন্দর কাজ না, অফিসে বসে থাকা কাজ না, সেটা খুবই কঠিন। কারণ একটা ফ্যামিলির কাজ, একটা পরিবারের কাজ একটা মহিলা করে, সে জানে কতটা কষ্টের। সেই কাজগুলোই সে খুঁজে খুঁজে করে তার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য, নিজে বাঁচার জন্য। তাই তাদের বাড়িয়ে দিন। একজন বিকলাঙ্গ, যার হয়তো হাত পা পুরোই অকেজো, সে কোনো কাজ করতে পারে না, তার জন্য বাড়িয়ে দিন। দরকার নেই অন্নপূর্ণা যোজনার। যদি আপনারা সবাইকে না দিতে পারেন, তাহলে আপনারা বন্ধ করে দিন। আর যদি দিতেই হয়, সঠিক তদন্তর মাধ্যমে দিন, তাহলে সবাই টাকাটা সঠিকভাবে পাবে যোগ্যরা। আমার সঙ্গে যদি আমার বন্ধুরা একমত হয়ে থাকেন, আর যদি একটু ভালো লাগে, তাহলে আপনারা কমেন্টসের মধ্যে বলবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আজ এই পর্যন্ত, টাটা।